শোনো, ঈদের যে কদিন বাকি আছে না, সেই কদিন শুধু আমরা ঈদের মার্কেটই করব। আরে না, সপ্তাহে আমরা 6 দিন ঈদের মার্কেট করব। আর একদিন আমরা কি করব? আর একদিন জাকাত আর ফেতরা তুলবো, প্রয়োজন হলে খয়রাত করব, তবু ঈদের মার্কেট করব। এটা চমৎকার আইডিয়া। কিছু ছেলে মেয়েরা বাবা মা থাকতে তাদের খোঁজ খবর নিবে না, অথচ সেই বাবা মা যখন মারা যায় তখন গরু জবাই করে পুরো গ্রামবাসীকে খাওয়ায়। আসলে সত্যি কথা কি জানেন, আপনি গরু জবাই করে গ্রামবাসীকে খাওয়ালে আপনার বাবা মায়ের আত্মা শান্তি পাবে না। তাই বাবা মা বেঁচে থাকতেই তাদের মুখে ভাত দিন। যে মানুষটা আপনাকে বুঝে না বা বোঝার চেষ্টাও করে না, দিনের পর দিন অবহেলা করার পরেও আপনি এটা ভেবে নেন যে কোনো না কোনো একদিন হয়তোবা সে ঠিক হবে। আসলে না, এটা ভাবা আর অন্ধকে আয়না দেখানো দুটোই এক। সেই সংসারে কোনোদিনও আল্লাহর রহমত বরকত আসবে না যেই সংসারে স্বামী সব সময় তার স্ত্রীকে ছোট করে কথা বলে, স্বামীর দেওয়া আঘাতে স্ত্রীর চোখ দিয়ে পানি পড়ে। আপনার স্ত্রী কিন্তু আপনার সংসারের দাসীবাদী নয়, আপনার স্ত্রী হচ্ছে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। একটা বাস্তব কথা কি জানেন, যখন কোনো মানুষের অন্তরের স্বপ্নগুলো কোনো কারণে ভেঙে চুরমার হয়ে যায়, তখন মানুষের দেহের মরণ না হলেও তার অন্তরের মরণ ঠিকই হয়ে যায়। একটা সহজ সরল মেয়ে ঠিক তখনই অনেক বেশি চালাক হয়ে ওঠে যখন সে তার শ্বশুর বাড়ি কিংবা তার প্রিয় মানুষের থেকে অনেক বেশি অবহেলা লাঞ্ছনা পায়, কারণ পরিস্থিতি তাকে বাধ্য করে চালাক হতে। ওই যে একটা কথা আছে না, হাঁটিতে শিখে না কেউ না খেয়ে আছাড়। একজন বুদ্ধিমান পুরুষ কখনোই তার স্ত্রীর মনে কষ্ট দিয়ে কথা বলবে না, স্ত্রীকে কারো সামনে ছোট করে কথা বলবে না, স্ত্রীকে কখনোই অবহেলা করবে না, কারণ সে জানে তার স্ত্রী হচ্ছে দুনিয়াতে তার সুখ দুঃখের সাথী এবং পরকালের জীবন সঙ্গী। এই পৃথিবীতে সবচাইতে বড় অসহায় হচ্ছে সে যে নিজের রাগ, কষ্ট, অভিমান এগুলো কাউকেই বোঝাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতেও পারে না, শুধু মিথ্যে হাসির আড়ালে নিজের কষ্টগুলো লুকিয়ে রাখে। ছেলেদের সম্পর্কে একটা লাইন, ছেলেরা যতই স্ট্রং হোক না কেন, সে তার ভালোবাসার মানুষের কাছে সবসময় দুর্বল হয়ে থাকে। ভালোবাসার সবচেয়ে সুন্দর দিক কোনটা? অপেক্ষা। অপেক্ষা কেন? কারণ ভালোবাসতে সবাই পারলেও অপেক্ষা সবাই করতে পারে না। जिंदगी में कभी कोई आए ना रब्बा ओ आए। স্বামী গো, তুমি আছো বিধায় আমার বাঁচতে ইচ্ছে হয়, তুমি আছো বলে আমার এত ভয়, মরে যাব স্বামী আমি যদি তোমার কিছু হয়। স্ত্রী চলে গেছে এমন পুরুষকে বিয়ে করার চেয়ে স্ত্রী মরে গেছে এমন পুরুষকে বিয়ে করবেন, কারণ কোন নারী তার নিজের সাজানো গোছানো সংসারটাকে এমনি এমনি ছেড়ে যায় না। হায় যে ফুল লাগে পূজোর কাজে, সে ফুল দিয়ে দেহ সাজে। কষ্ট পাবো যেন যারা কষ্ট দেয়, তারাই আমার কাছের মানুষ।